বেসিক হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে উইন্ডার যে পিএইচপি সোশ্যাল নেটওয়ার্কটি রয়েছে, স্ক্রিপ্টটি রয়েছে, সেটাতে কিভাবে আপনি একটি কাস্টম লগইন টেমপ্লেট অ্যাড করবেন। তো আমরা যদি এখানে দেখি উইন্ডার দ্য আলটিমেট পিএইচপি সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, তো এটি আমরা ইনস্টল করেছি এই সাইটে। তো এখন আমরা চাচ্ছি যে এই সাইটে যে লগইন পেজটি রয়েছে, তো আমি আপনাদেরকে দেখাই একটা গেস্ট ওপেন করি এবং এখান থেকে আমরা আমাদের যদি সাইটটি এখানে এন্টার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। এটি হচ্ছে লগইন পেজ এবং এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এটি হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। তো এই পেজ দুটোকে কাস্টমভাবে বা নতুন একটি পেজের লুক দেওয়ার জন্য আজকের এই টিউটোরিয়ালটি। যদি আপনি চান যে আপনার এই পেজ দুটির লগইন এবং রেজিস্ট্রেশন পেজ দুটির ডিজাইন একটু চেঞ্জ করবেন, তাহলে আপনি এই ডিজাইনটা চুজ করতে পারেন, যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন লাইট পিএইচপি লগইন ও রেজিস্ট্রেশন টেমপ্লেট ফর উইন্ডার। তো এটি 67 জন এটি কিনেছে অলরেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির মূল্য আমরা যদি দেখি তাহলে $10। তো এখানে আইটেম প্রিভিউতে ক্লিক করলে আপনি এর প্রিভিউ দেখতে পাবেন। তো আমরা এখানে স্ক্রিনশট যদি করি তাহলে দেখতে পাবেন এরকম আপনার লগইন পেজ দেখাবে, এরকম দেখতে পাচ্ছেন। তো এটি কিভাবে আপনি অ্যাড করবেন আপনার লগইনে আপনার সাইটে, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা এটিকে ডাউনলোড করে নিব। আমরা এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে যাই এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাইট পিএইচপি লগইন। তো এখান থেকে আমরা অল ফাইল ও ডকুমেন্টে আমরা ক্লিক করছি এবং এটি আমাদের ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে উইন্ডার আমাদের এই যে সাইটটি এখানে আমরা যুক্ত করব। তো আমরা এগুলো কেটে দিচ্ছি। তো এখন আমরা এই সাইটে যুক্ত করব এটি। এর জন্য আমরা সি প্যানেলে অবশ্যই লগইন করব। তো আমি অলরেডি সি প্যানেলে লগইন করে রয়েছি এবং আমরা এখন যে এই যে জিপ ফাইলটি ডাউনলোড করলাম এটিকে আনজিপ করব। এর জন্য আমরা আমাদের ফোল্ডারটি ওপেন করি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফাইলটি। তো এটিকে আমরা এখন আনজিপ করব। তো আনজিপ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে স্ট্রাক ফাইলে ক্লিক করলে আমাদের এটি আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি আমাদের আনজিপ হয়ে গেছে। ফোল্ডারটির ভিতরে প্রবেশ করি এবং এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। আমরা এখানে যে ডকুমেন্টটি রয়েছে সেটি আমরা আমাদের ব্রাউজারে ওপেন করি, কারণ আমরা এই ডকুমেন্টটি দেখেই আমরা কাজগুলো করব। এবং এখানে আমাদের আমরা থিমে দেখতে পাচ্ছেন আমাদের 3টি থিম এখানে দেওয়া রয়েছে। তো আমরা যে থিমটি এখন এই সাইটে ব্যবহার করছি সেটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন উইন্ডার, এই থিমটি আমরা ব্যবহার করছি। এখানে আমাদের লেআউটের ভিতরে এগুলো রয়েছে এবং এখানে স্টাইল শিট। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা উইন্ডার থিমে যাব। আমরা এখান থেকে আমাদের এখানে ফাইল ম্যানেজারে আমরা যাব, সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাই এবং এখান থেকে পাবলিক HTML আমরা চলে যাব এবং এখান থেকে থিমে যাব। তো আমরা এখানে আমাদের এই যে থিমটি এটি চুজ করব এবং এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, এখানে আমাদের লেআউটের ভিতরে যেতে হবে। তো আমরা প্রথমে লেআউটের ভিতরে যাব এবং এখান থেকে সর্বপ্রথম আমাদের ফোল্ডারটি রয়েছে ইমেল। তো আমরা এখানে ইমেলে যাব, দেখতে পাচ্ছেন ইমেল। তো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো রয়েছে। তো আমরা এখন ইমেলের ভিতরে এই যে অ্যাক্টিভ এবং রিকভারি এই দুটি ফাইলকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন রিকভারি এবং এখান থেকে অ্যাক্টিভ এই দুটি ফাইলকে আমরা ডিলিট করব। এর জন্য আমরা কন্ট্রোল চাপব। এখানে আমরা দুটি ফাইলকে সিলেক্ট করছি এবং এই দুটি ফাইলকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম এবং আমাদের যে এই দুটি ফাইল এখানে আপলোড করে দিব। এর জন্য আমরা আপলোডে ক্লিক করছি এবং এখান থেকে আমরা যাব থিমে এবং উইন্ডার এবং লেআউট এবং ইমেলে আমরা এই দুটি ফাইলকে আমরা অ্যাড করে দেব, অ্যাক্টিভ এবং আরেকটি হচ্ছে রিকভারি। দেখতে পাচ্ছেন আমরা দুটি ফাইলকে এখানে যুক্ত করে দিয়ে দিলাম এবং এই দুটি ফাইল আমাদের এখানে চলে আসলো। তারপরে কাজটি হচ্ছে আমরা লেআউটে আবারও যাব এবং এখানে ফুটারে আমাদের যে ওয়েলকাম পেজটি রয়েছে এটিকে আমরা অ্যাড করব। এর জন্য আমরা বেগে যাব এখান থেকে এবং এখান থেকে আমরা চলে যাব ফুটারে। এখানে ফুটারে
তো এখানে ওয়েলকাম এটিকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে আপলোডে ক্লিক করছি এবং এখান থেকে আমরা এখানে লেআউট ফুটারে এই ফাইলটিকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আবারও বেগে যাচ্ছি। এখন আমাদের কি রয়েছে আমরা দেখি, লেআউটে আমাদের ওয়েলকামে আমাদের এটি রয়েছে। তো আমরা আবারও লেআউটে যাচ্ছি বেগে। তো আমরা এখান থেকে কোথায়, লেআউট নাকি, তো আমরা এখানে ওয়েলকাম পেজে ওয়েলকাম নামে একটি ফোল্ডার এখানে অনুসন্ধান করছি, এই যে ওয়েলকাম। তো এখানে আমরা প্রবেশ করব এবং এখান থেকে আমাদের এই যে ফাইলগুলো ডিলিট করতে হবে। তো এই ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে। তো আমরা ডিলিট না করে এক এক করে আমরা আপলোড করি, অটোমেটিকলি এগুলো আপডেট হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফুটারে এবং এখানে এখানে লেআউট এবং ওয়েলকাম। তো এখানে ইয়েস ফরগেট পাসওয়ার্ড এটি আমাদের হয়েছে। তারপরে এখানে এটি ইয়েস, তারপর এখানে আমাদের এই যে এটিকেও আমরা ইয়েস করে দিচ্ছি। এবং আরেকটি ফাইল রয়েছে রেজিস্ট্রেশন, ঠিক আছে, এখানে ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে। ফরগেট কন্ট্রাক্ট এই 4টি ফাইল আমাদের এখানে ছিল, দেখতে পাচ্ছেন 4টি আমরা এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। গো বেগে চলে যাই এবং এরপরে আমাদের কি রয়েছে, লেআউটের পরে। তারপরে এখানে আমাদের এই যে ফাইলটিকে আমাদের লেআউটের ভিতরেই রাখতে হবে। তো আমরা এখানে বেগে যাই, এখানে আমাদের লেআউটে আমাদের এই যে ফাইলটিকে ডিলিট করে আমাদের ফাইলটি অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে ডিলিট না করে আপলোড করছি, অটোমেটিকলি এটি ডিলিট হয়ে যাবে। আমরা যদি ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি, এই দিয়ে এখানে ইয়েস বাটনে ক্লিক করলে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে টুডে। এখন আমাদের যেটি করতে হবে, লেআউটের কাজ শেষ। এখন আমাদের style.css এ স্টাইল শিটে আমরা যাব এবং এখান থেকে আমরা বেগে যাব। এখানে আমরা খুঁজবো স্টাইল শিট, উইন্ডারে লেআউটের ভিতরেই আমরা আছি। তো আমরা এখান থেকে উইন্ডারে যাব এবং এখান থেকে আমরা স্টাইল শিটে চলে যাব। স্টাইল শিটে আসার পর আমরা এখানে লাইট নামে একটি ফোল্ডার এবং dark.css এগুলো আমাদের আপলোড করে দিতে হবে। তো আমরা প্রথমে যেটি করব, welcome.css এই ফাইলটিকে আমরা আপলোড করে দিব। তো এর জন্য আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করছি। এখন আমরা যেটি করব, স্টাইল শিটে আমরা এখানে ওয়েলকাম CSS এ ক্লিক করছি এবং ইয়েস করে দিচ্ছি। এবং আরেকটি আছে, ওকে, ইয়েস করে দিচ্ছি, ওকে। গো বেগে চলে যাব। তারপর আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে লাইট। তো এই যে লাইটটিকে আমরা এখানে জিপ আকারে পরিণত করছি, এখানে জিপ ফাইল পরিণত করছি আমরা জিপ ফাইলে। তো এটি জিপ হয়ে গেছে। তো এখন আমরা এটিকে আপলোড করে দিব এখানে। তো এটিকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এখানে বেগে চলে যাই এবং আমরা এখানে এই লাইটটিকে আনজিপ করে দিচ্ছি। স্ট্রাক ফাইলে ক্লিক করে এখানে আনজিপ করে দিচ্ছি এবং এখানে যদি আমরা রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে লাইট ফোল্ডারটি রয়েছে সেটি এখানে চলে এসেছে। তো এখন যদি আমরা এটিকে রিলোড করি আমাদের সাইটটিকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নতুন একটি রেজিস্ট্রেশন পেজ অ্যাড করলাম সেটি কিন্তু চলে এসেছে। লগইন পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি এখন এগুলোকে লগইন করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল টিউটোরিয়ালের বিষয়বস্তু। টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কি সম্পর্কিত ভিডিও দেখতে চান এবং আমাদের যে বেসিক্যালি ইউটিউব চ্যানেলটি সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।